হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা অ্যান্ড আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার মায়ের চতুর্থ পাবদা মাছের রেসিপি, যেটা হচ্ছে ধন্যপাতা দিয়ে পাবদা মাছের ঝোল। এর আগেও আরও 3টে পাবদা মাছের ঝোল রেসিপি আপলোড করা আছে আমার চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে ফ্রাইং প্যানে নিয়ে নেব 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ জিরা, আর জিরাটাও ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। এরপর দিয়ে দিব 4টে বড় টুকরো করা একটা টমেটো, আর টমেটোটা ভালো করে ভেজে নেব 1 মিনিটের জন্য। নেক্সট এতে দিয়ে দিব 1/2 কাপ নর্মাল জল। আমার চ্যানেলে আরও 3টে পাবদা মাছের রেসিপি আছে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বিলোতে আমি দিয়ে দেব, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ওই রেসিপিগুলো অনেক সোজা রান্না করা। তারপর দেব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, তারপর সব মশলাগুলো ভালো করে মিক্স করে ঝোলটা কষাবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। ঝোল কষানো হয়ে গেলে ভাজা করা পাবদা মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা অনেক সোজা রান্না করতে, আর বেশিরভাগ বাঙালি ফ্যামিলিতেই এটা রান্না করা হয়, আর আমাদের বাড়িতে তো সব সময় এটা রান্না করা হয়, কারণ সবারই পাবদা মাছ ভাল লাগে। আর এই ঝোল দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে গরম গরম ভাতের সাথে। আরও এই ডিশটা রান্না করতে বেশি তেলও লাগে না, আর বেশি মশলাও লাগে না। তারপর 1/2 কাপ ধনিয়াপাতা বাটা একটু জলে মিশিয়ে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 কাপ নর্মাল জল, 3টে সবুজ লঙ্কা, তারপর ফ্রাইং প্যানে ঢাকনা লাগিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব, যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে। পাঁচ মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন ধন্যপাতা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে। ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন শুধু একটা প্লেটে গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেয়ে নেব। এখন প্রেজেন্টলি কিছুদিন আমি আমার মায়ের রেসিপিগুলোই আপলোড করছি, আপনাদের দেখাচ্ছি। আমার রেসিপি এখন আপলোড করতে পারছি না, কারণ আমি এখন একটু বিজি, তাই শ্যুট করতে পারছি না রেসিপি। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার মায়ের আর কী রেসিপি আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমার মা বেঙ্গলি, নন বেঙ্গলি, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম ডিশ রান্না করতে পারে। আমি শ্যুট করে আপনাদের জন্য আপলোড করে দিতে পারবো, আপনারা দেখে নিতে পারবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইকও করে দিন। বাই বাই।
টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।